স্বামীর গভীর ভালোবাসা কোনো কিছুই এই ভালোবাসায় ছেদ ঘটাতে পারেনি, কিন্তু আচমকা ছন্দপতন। বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ স্ত্রী। চোখের সামনে বউকে দেখতে না পেয়ে এখন কেঁদে ভাসাচ্ছেন অসহায় স্বামী। ধূপগুড়ির ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধর্মতলার জয়নগর গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্বামীর নাম শুভজিৎ সরকার। বিভিন্ন জায়গায় স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন তিনি সহ পরিবারের সকলে। বাড়ি থেকে গৃহবধূ নিখোঁজ হয়ে যাওয়ার পর গৃহবধূর শ্বশুর শাশুড়ি সহ সকলেই এক প্রকার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। তাদের বক্তব্য, আমরা বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি, আর সেই বৌমা আজ এমন কাণ্ড করবে ভাবতেও অবাক লাগছে। দেখুন বিস্তারিত। সোমবার দিন আমি কাজে গেছি, সোমবার দিন গেছি, তার মঙ্গলবার দিন সকাল 11টার দিকে বাড়ির থেকে ও নিখোঁজ হয়ে গেছে। কোথায় গেছে সেটা জানা যায়নি প্রথমে। তারপরে মা আমার থানায় গিয়ে কেস টেস করলো, এফআইআর করা হয়েছে। প্রথমে মিসিং ডায়েরি দেওয়া হয়েছিল, তারপরে এফআইআর করা হয়েছে। তারপরে পুলিশ তো খোঁজ খবর নিচ্ছিল, কিন্তু আমি চাই যে ও যাতে আমার কাছে ফিরে আসুক। আমি যাতে ওকে আমি হারাতে চাই না কোনো। আমি ওকে অনেক ভালোবাসি। আমি সবাইকে বলি, আমি হাত জোর করে বলি যে আমাকে যাতে ওর কাছে আমাকে ফিরিয়ে দেয়। তোমরা কি হ্যাঁ, আমাদের 4 বছর আগে বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি এই তো মার্ডার মোড়, পূর্ব ধর্মতলা জয়নগর কলোনি স্কুলের পিছনে। আচ্ছা, প্রেম করেই বিয়ে হয়েছিল তোমার? হ্যাঁ। কতদিন ছিল প্রেম ছিল 3 বছর, 3.5 বছর, 4 বছরের মতো। এখন কি হলো? এখন পাওয়া গেছে, ওকে থানায় স্যালেন্ডার করছে। ও এখন তো কোর্টে নিয়ে যাচ্ছে। এখন দেখি যদি আমাকে হেল্প করুন সবাই, আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দেন। আমি যাতে ওকে আমি ছাড়তে চাই না কোনো মতে, আমি ওকে হারাতে চাই না। ওর সাথে কথা হয়েছে? ওর সাথে ও আমাকে দেখতে পারতেছে না, এখন কথা বলতেছে না আমার সাথে। ও আমাকে দেখে মুখ ঘোরায় নিচ্ছে এরকম। বউয়ের নাম? রিয়া বারুই সরকার। রিয়া বারুই সরকার। আর শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি মার্ডার মোড় স্কুলের পিছনে বাড়ি। বলো, এই থানাতে কি কখন ধরা পড়লো? এটা সকালে 9টার দিকে আমাকে থানার থেকে আমাদেরকে ফোন করে বলছে যে এরকম একটা মেয়ে এখানে আছে এখানে। তারপরে আমরা গেলাম, আমার বাবা মা গেছে প্রথমে, তারপরে আমরা গিয়েছি, যাই দেখছি যে হ্যাঁ উনি। তো ও কি এখন আসতে চায় না তোমার কাছে? ও আমার কাছে আমাকে আসতে চাচ্ছে না। ও যার সাথে গেছিল ওই লোকটা হচ্ছে ক্রিমিনাল। ও হচ্ছে 3 বছর জেল খাটে আসার পরে তারপরে ও আমাকে আমার ভালো সুযোগ নিয়ে ও আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতেছে। তোমার পরিচিত ছিল না আমার সাথে সেরকম, কিন্তু আমি ওকে চিনতাম। আমি জেলে ছিলাম, আমি তখন ওর সাথে আমার কথা হয়েছিল, কিন্তু তারপরে ওর সাথে আর কোনো কথা হয়নি। আমি আসার পরে তারপরে ও আমার আসে এখানে রাস্তায় এসে আমার সাথে দেখা করে গেছে। তারপরে আর অনেক দিন আসেনি, তারপরে আর কোনো খোঁজ খবর পাইনি। তারপরে তোমার এই সুযোগটা নিয়ে এই কাজটা করছে। যার সাথে গেছে তাকে কি তুমি আগে থেকে চেনো বা ওর সাথে কি সম্পর্ক ছিল? ওর সাথে কোনো সম্পর্ক ছিল না। আপনার বউয়ের কি কোনো সম্পর্ক ছিল? না, ওর সাথে কোনো সম্পর্ক আগের থেকে কোনো কিছু ছিল না। তাহলে কিভাবে যোগাযোগ? এটা উনি আসে আমাকে কাজ দেওয়ার বাহানা, আমাকে বলছে যে কাজ দিব তোমাকে এরকম লটারি ব্যবসা করতে। ঠিক আছে, আমি বলছি আমি তো করতে পারি না। আমি কাজ করি, আমি লাইনের কাজ করি, ইলেকট্রিকের কাজ করি। আমি এগুলো আমি করতে চাই না। তোমরা কি কেস করলে? ওটাকে কিডন্যাপিং কেস করছিল? হ্যাঁ, কিডন্যাপিং কেস করা হয়েছে। আর কি? হ্যাঁ। তো আজকে পাওয়া গেছে। আমি সবার কাছে বউয়ের কাছে কি আবেদন করছো? বউকে তুমি চাচ্ছো? হ্যাঁ, আমি চাচ্ছি যে ও যাতে ফিরে আসে, ও যাতে সবকিছু যাতে ঠিকঠাক হয়ে যায়, আগের মতন হয়ে যায়, ওটাই চাচ্ছি আমি। কতটা ভালোবাসো বউকে? আমি স্যার কি করে বলবো, আমি এখন কি করে আমি বলতে পারতেছি না এই মুহূর্তে। আমার অনেক খারাপ লাগছে যে আমি ভাবি নাই কোনোদিন যে ও এরকম কাজ করবে, আর কেউ জানতো না যে ও এরকম কাজ করতে পারে।